চলো। গোটা যোধপুর শহর এই উপর থেকে দেখা যাচ্ছে, আর মেজরিটি গাড়ির কালারই ব্লু। ভয় তো একটু লাগছে, এদিক ওদিক নড়ছে মালটা। আজ আমরা ঘুরে দেখব রাজস্থানের যোধপুর, দ্য ব্লু সিটি, আর দেখব এক বিশাল দুর্গ, শান্তির এক সুন্দর মন্দির, আর শেষ বিকেলে পৌঁছে যাব মরুভূমির বুকে, যেখানে প্রথমবার উটের পিঠে চড়ে দেখব সোনালী সূর্যাস্ত, আর দিনের শেষে থাকছে রাজস্থানের এক অত্যন্ত বিখ্যাত মন্দির দর্শন। এই যোধপুর ভ্রমণের গল্পটা শুরু হলো জয়পুর স্টেশন থেকে রাত 10:30 স্বর্ণনগরী এক্সপ্রেসে চড়ে রওনা দিলাম, গন্তব্য যোধপুর। ঘড়িতে সময় তখন ঠিক 3:40। এসে পৌঁছালাম যোধপুর স্টেশনে। এবার প্ল্যান হোটেলে গিয়ে ঘন্টা চারেক রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়া যোধপুর সাইট সিইংয়ে। এই হলো টোটাল ওভারভিউ। চলো তাহলে আবার শুরু করি যোধপুরের সফর। হেই হোয়াটস আপ গাইস, আই হোপ অল আর গুড। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো এই ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে বা কোথাকার হতে চলেছে। ইয়েস, গুড মর্নিং ফ্রম দ্য ব্লু সিটি যোধপুর। রাত্রে প্ল্যাটফর্ম থেকে নেবে হোটেলে থাকার প্ল্যান ছিল, বাট এই যোধপুরে মায়ের সাইড থেকে কোনো এক রিলেটিভের বাড়ি এখানে রয়েছে, তো সেখানেই সারা রাত ছিলাম। তো এখন সকালবেলা বেরিয়ে যাচ্ছি যোধপুর ঘুরতে, যোধপুর সাইট সিইংয়ের জন্য বেরিয়েছি। গাড়ি একটা বুক করেছি, তো চলো গাড়িতে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো আমাদের গাড়ি, আর ভেতরে এই হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে বাপি, মা, আর এই যে আমাদের মিলিটারি। সে হ্যালো, বন্ধুগুলো কোথায় তোর? বন্ধু কোথায়? বন্ধু ঠিক আছে, ওয়ান সেকেন্ড। গুড মর্নিং। চলে এসেছি আজকের আমাদের যোধপুর সাইট সিইংয়ের ফার্স্ট প্লেস মেহরানগড় ফোর্ট। এই যে এখানে লেখা রয়েছে, মেনশন করা রয়েছে মেহরানগড় ফোর্ট, আর এই দিকে হচ্ছে ফোর্টটা, আর এন্ট্রি গেট এই দিক থেকে। চলো ভেতর দিকে যাই, ওপরে গিয়ে তারপর বাকিটা ভিউজ তোমাদেরকে শেয়ার করছি, দেখাচ্ছি। সরি, আচ্ছা এই জায়গাটা হচ্ছে এন্ট্রান্স। ঢুকে ঠিক এরকম একটা জায়গা। আর একটা ব্যাপার বলি এন্ট্রান্সের ব্যাপারে, এখানে একটা আজব রুলস দেখলাম, মানে এদের কথা অনুযায়ী ক্যামেরা অ্যালাও, বাট ক্যামেরার স্ট্যান্ড অ্যালাও না। এটা কীরকম টাইপসের রুল আমি বুঝতে পারলাম না। বললো স্ট্যান্ডটা খুলে নাও, খুলে ব্যাগে ভরে নাও, ক্যামেরা ইউজ করতে পারো, ফোন ইউজ করতে পারো, আর স্ট্যান্ডটা নিয়ে যাওয়া যাবে না। আই ডোন্ট নো কেন বললো, বাট কোনো হয়তো রিজন রয়েছে, বাট আমি যেটা ফেস করলাম জাস্ট সেটা বললাম। মেহরানগড় ফোর্ট হল রাজস্থানের অন্যতম মহিমান্বিত দুর্গ। এতটাই বিশাল ও উঁচু যে পুরো যোধপুর শহরটাকে এই ফোর্টের ওপর থেকে একদম পরিষ্কার দেখা যায়। ভ্রমণকারী ও ইতিহাসপ্রেমীদের কাছে এটি যোধপুরের সবচেয়ে বড় আকর্ষণ। এই দুর্গটি নির্মাণ করেন রাও যোধা, যিনি ছিলেন মারওয়ার রাজ্যের শাসক। 1459 সালে তিনি পুরনো রাজধানী মান্দোর থেকে রাজধানী সরিয়ে যোধপুরে নিয়ে আসেন এবং পাহাড়ের ওপর এই দুর্গ নির্মাণ শুরু করেন। মেহরানগড় নামটির অর্থ হল সূর্যের দুর্গ। রাঠোর রাজবংশ নিজেদের সূর্য বংশের বংশধর মনে করতেন, সেই থেকেই এই রকম নাম। মেহরানগড় ফোর্ট দাঁড়িয়ে আছে একটি উঁচু পাথুরে পাহাড়ের ওপর, মাটির থেকে প্রায় 400 ফুট উঁচুতে। দুর্গের দেওয়াল অনেক জায়গায় 36 মিটার পর্যন্ত উঁচু এবং খুবই শক্ত পাথর দিয়ে তৈরি। দুর্গে প্রবেশ করতে গেলে একের পর এক বিশাল দরজা পার হতে হয়, যেমন জয়পোল, যুদ্ধ জয়ের স্মৃতিতে তৈরি; ফতেপোল, মোগলদের উপর জয়ের প্রতীক; আর রয়েছে লোহাপোল, প্রধান প্রবেশদ্বারগুলোর প্রধান। এই দরজাগুলোই দেখায় কিভাবে দুর্গটি আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল। আচ্ছা চলে এসেছি মেহরানগড় ফোর্টের মধ্যে, আর এই সেই হচ্ছে গিয়ে পাবলিক, আমার বোন যে গোটা বাসে বমি করে করে মগ ধরে এসেছে। তো চলে এসেছি মেহরানগড়ের ফোর্টের ভেতরে। তো এখানে ঢোকার জন্য সামথিং 202 টাকা বা কিছু একটা টিকিট রয়েছে, বাট গেটে আমি বললাম
যে আমি জাস্ট মিউজিয়ামে ঢুকবো না, জাস্ট মন্দিরটা দেখে চলে আসবো। তো সেই জন্য বললো যে টিকিট তো লাগে, ঠিক আছে যাও, নো ইস্যু, থ্যাংক ইউ বলে চলে এলাম। আর এই হচ্ছে মেহরানগড়ের সেই অ্যাট্রাকশন, চারধারে ক্যানন, কি বলে এগুলোকে, কামান না, টোপ, এগুলোকে বলে টোপ। এই যে পুরো চারধারে টোপ রয়েছে। কে কামাল? হ্যাঁ, এই পুরো ফোর্টের ওপরটা, এই একদম ফোর্টের একদম টপ পজিশানে চলে এসেছে দেখতে পাচ্ছ। আর এই টপ পজিশানে পুরো ওপরটাই এরকম কামান বা টোপ যেটাকে বলে সেগুলো রয়েছে দেখতে পাচ্ছ। এই পেছনে কত রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকে রয়েছে 11টা, এদিকে আরও কয়েকটা রয়েছে, 20-25টা মতো লাইন ধরে এরকম কামান রয়েছে একদম দেওয়ালের গা বরাবর। আর এই যে মেহরানগড় ফোর্ট যেখানটা দেখালাম কামানগুলো রয়েছে, এই চারধারে ফোর্ট, আর মাঝখানটায় ঠিক এরকম একটা ওখানে শিব মূর্তি টাইপস কিছু রয়েছে, এখান থেকে ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। বাট ওই যে মন্দিরটা, যেই মন্দিরটার কথা বললাম, যেই মন্দিরটার কথা বলে টিকিট না কেটে উপরে চলে এসেছি, সেটা হলো ওই যে দূরে দেখা যাচ্ছে ওই মন্দিরটা। আর এই যে এন্ট্রান্স, এই সাইডটা রয়েছে মন্দিরে যাওয়ার রাস্তাটা। আচ্ছা, এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, নো সুইমিং নো ডাইভিং 5.8 মিটার। এই যে এটার কথাই আই থিঙ্ক বলা হয়েছে। এইখানটায় এখন জল নেই, হয়তো কোনো টাইমে জল থাকে, তখন যাতে কেউ নেবে না পড়ে সেই জন্যই রেগুলেশনস প্রিকশন দেওয়া রয়েছে। আর উপর থেকে যেটা বলছিলাম শিব মূর্তি, সেটা অ্যাকচুয়ালি শিব মূর্তি না, সেটা হলো চামুন্ডা দেবীর মূর্তি। ওই যে ওখানে রয়েছে, আই থিঙ্ক চামুন্ডা দেবীই হবে। এই চামুন্ডা মাতা মন্দির মেহরানগড় ফোর্টের মধ্যে অবস্থিত একটি অত্যন্ত পবিত্র মন্দির। এই মন্দিরটি স্থাপন করেন যোধপুরের রাজা রাও যোধা 1460 সালের দিকে। তিনি তার পুরনো রাজধানী মানদর থেকে এই দেবী চামুন্ডার মূর্তিটি এখানে এনে স্থাপন করেন। সেই সময় থেকে দেবী চামুন্ডা ছিলেন মারওয়ার রাজপরিবারের কুলদেবী। মন্দিরটি দুর্গের একদম ওপরি অংশে অবস্থিত হয়, এখান থেকে পুরো যোধপুর শহরের এক দারুণ ভিউ দেখা যায়। আজও যোধপুরের স্থানীয় মানুষদের কাছে এই মন্দিরের গুরুত্ব খুবই বেশি। বিশেষ করে নবরাত্রির সময় হাজার হাজার ভক্ত এখানে দেবী দর্শনের জন্য আসেন। এভাবে ইতিহাস, ধর্মীয় বিশ্বাস আর যোধপুর শহরের অসাধারণ ভিউ সব মিলিয়ে চামুন্ডা মাতা মন্দির মেহরানগড় ফোর্টের এক অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ। The reason behind Jodhpur called as Blue City. এই দুর্গের ওপর থেকে, এই ফোর্টের ওপর থেকে পুরো যোধপুর শহরের ভিউ ঠিক এরকমটা। কি অসাধারণ লাগছে না দেখতে, গোটা যোধপুর শহর এই উপর থেকে দেখা যাচ্ছে। আর মেজরিটি গাড়ির কালারই ব্লু। আগে এটা 100% ছিল, 100%-এর কাছাকাছি ছিল, বাট সেটা এখন একটু কমেছে, হয়তো ডিফারেন্ট কালার দেখা যাচ্ছে, বাট এখনও পর্যন্ত মেজরিটি কালারই কিন্তু ব্লু। সেই জন্যই এই যোধপুর শহরকে বলা হয় ব্লু সিটি। যেরকম জয়পুর শহরকে ব্লু কালারের, পিঙ্ক কালারের জন্য বলা হয় পিঙ্ক সিটি, সেরকমই যোধপুর শহরকে এই ব্লু কালারের জন্য বলা হয় ব্লু সিটি। মেহরানগড় ফোর্টের ভেতর রয়েছে অনেক কটা সুন্দর প্রাসাদ, যেমন মতিমহল, মুক্তোর প্রাসাদ, রাজাদের দরবার বসত একসময় এইখানে। ফুলমহল, নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই মহল ব্যবহার হতো। আচ্ছা, যারা এই ফোর্টের ওপর পর্যন্ত বা ওই যে মন্দির দেখালাম ওইখান পর্যন্ত যেতে চাও, বাট হেঁটে উঠতে পারবে না ভাবছো, তাদের জন্য এখানে এই এলিভেটারের অপশানস রয়েছে। এই গেট থেকে উঠে এলিভেটার রয়েছে, 50 রুপিস পার পারসন। এলিভেটারে করে ওপর পর্যন্ত যেতে পারো। আর ওপর থেকে সে একটা জিপ লাইন রয়েছে, যেটাকে এখানে নাম দেওয়া হয়েছে ফ্লাইং ফক্স, তো ওটাও ট্রাই করতে পারো। আর এখানে এই যে এলিভেটার আর ফ্লাইং ফক্স যেটা জিপ লাইন বললাম, সেটা টিকিট কাউন্টার এখানে রয়েছে, টাইমিংস অ্যান্ড প্রাইস রেট এখানে মেনশন করা রয়েছে। আমাদের এই রাজস্থান ট্যুরে ঘোরা খারাপ ভালো যেমনই হোক,
एंटरटेनमेंटर अभाव नहीं, एक से बढ़कर एक प्लेबैक सिंगर हाजिर है हमारे यहाँ पे। पीछे पीछे देखो। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাদরের আমি তাই এই গান গাই, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আচ্ছা, আজকে আমরা ঘুরে দেখছি যোধপুরের ফেমাস ট্যুরিস্ট স্পটগুলো। একদিনে যোধপুর ঘুরে দেখা সম্ভব নয়, বাট আমাদের কাছে টাইম লিমিটেড একদিনের মতোই রয়েছে, তাই একদম টপ মানে যেগুলো খুব পপুলার জায়গা সেগুলোই কভার করব আজকে আমরা। ফার্স্ট গেলাম মেহেরগড় ফোর্ট, তারপর এখন চলে এসেছি আজকের সেকেন্ড ট্যুরিস্ট প্লেস স্বামীনারায়ণ মন্দির। তো এখানে আবার একটা নতুন রেগুলেশনস, যেখানেই যাচ্ছি প্রত্যেক জায়গায় একটা একটা করে নতুন নতুন নিয়ম। তো সেখানে গেছিলাম মেহেরগড় ফোর্টে, সেখানে সেলফি স্টিক বা স্ট্যান্ড অ্যালাউ ছিল না, এখানে ক্যামেরা অ্যালাউ না, ফোনে ভিডিও করা যাবে বাট ক্যামেরা অ্যালাউ না। তো চলে এসেছি অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দির। এই জাস্ট এন্ট্রান্স, এদিকে ঢুকলাম, চেকিং হলো, ব্যাগ ট্যাগ সব কিছু, ওখানেই বললো যে ক্যামেরা অ্যালাউ না। আর এই যে আমার পেছনে দেখা যাচ্ছে অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দির। তো চলো, এখান থেকেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হবে এই মন্দিরটা, অসাধারণ সূক্ষ্ম কারুকার্য। আর কিছু বলবো না, চলো সামনে থেকে এবার দেখাই তোমাদেরকে। ভিডিও ক্যামেরা বারণ করেছে, নট অ্যালাউড, বাট আমি জিজ্ঞেস করে নিয়েছি ফোনে ভিডিও বা ফটো অবশ্যই নেওয়া যেতে পারে, তো সেই জন্যই আমি করছি। তাদের দুজনকে দেখো। অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দির যোধপুর শহরের একটি অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ হিন্দু মন্দির। ভক্তি, স্থাপত্য আর আধ্যাত্মিক পরিবেশ, এই তিনটির জন্যই এটি স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই মন্দিরটি স্বামীনারায়ণের উদ্দেশ্যে নির্মিত। স্বামীনারায়ণ ছিলেন ঊনবিংশ শতকের এক মহান হিন্দু ধর্মগুরু, যিনি ভক্তি, নৈতিক জীবনযাপন এবং মানব সেবার শিক্ষা দিয়েছিলেন। তার অনুসারীরাই গড়ে তুলেছেন বিএপিএস স্বামীনারায়ণ সংস্থান, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের মন্দির নির্মাণ করে। যোধপুরের এই অক্ষরধাম মন্দিরটি তুলনামূলকভাবে আধুনিক হলেও এর স্থাপত্যে ঐতিহ্যবাহী ভারতীয় মন্দির শৈলীর প্রভাব স্পষ্ট। মন্দিরটি গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি এবং দেওয়ালের গায়ে নকশা এবং কারুকার্যে ভরা। মন্দিরের প্রধান গর্ভগৃহে রয়েছে স্বামীনারায়ণের সুন্দর মূর্তি, যার সামনে বসে ভক্তরা প্রার্থনা করে। আমাদের ট্যুরের আরেকজন মেম্বার, এই দেখো, দেখ কিরম করছিলে, কর নাকি বমি করে, মুখ চিপে বসে আছে, আর ওই যে ওপরে মগ ঝুলছে। ওই তো লাস্ট 6-7 দিন থেকে, যেদিন থেকে বেরিয়েছি, ট্রেন জার্নি আর ঘুরে বেড়ানো, ঘুম ঠিকঠাক হচ্ছে না। গাড়িতে উঠছি, ঘুরছি, গাড়িতে উঠছি আর ঘুমিয়ে যাচ্ছি। তো এখন এসেছি ওশিয়া মাতা মন্দির। এই মন্দির এই দিকে রয়েছে, যাব, বা তার আগে ঘুমটা কাটানো খুব দরকার। এই একটা কড়া এরকম চা নিয়েছি সামনের দোকান থেকে, দেখি খেয়ে কতটা এনার্জি পাই, তারপর মন্দিরের দিকে যাব। এবার চলে এসেছি যোধপুরের আরেক ফেমাস ট্যুরিস্ট স্পট, আর আজকের আমাদের সাইট সিনের থার্ড প্লেস ওশিয়ান মাতা মন্দির। যোধপুর মেন সিটি থেকে 80 কিলোমিটার দূরে এই ওশিয়ান সিটি, আর এখানে রয়েছে ওশিয়ান মাতা মন্দির। আর সেই মন্দিরের পেছনে সেই
আমরা যেরকম মরুভূমিতে সাফারি করেছিলাম এখানেও রয়েছে সেই মরুভূমি, ডেজার্ট সাফারি। এখানে জিপ সাফারি করতে পারো অ্যান্ড ক্যামেল সাফারি করতে পারো, আরও নানা রকম অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। তবে আগে চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। আর এখন হেঁটে চলেছি মন্দিরের দিকে। এই মন্দিরের রাস্তার দুদিকে রয়েছে নানা রকম দোকান, যেখান থেকে পুজোর নানা রকম সামগ্রী তোমরা পেয়ে যাবে, লাইক ফুল, নারকেল, প্রসাদ, এই এরকম কাপড়, ঠাকুরের এরকম ছোটো ছোটো মূর্তি, প্রসাদ, এসব পেয়ে যাবে। সব আছে। আমরা চলে এসেছি এখন উষা মাতা মন্দিরের মধ্যে। আর এরকম অনেকটা উঠে যেতে হয় মন্দিরে যাওয়ার জন্য, বাট ওপরে মেন ডেটি বা উষা মাতার মন্দিরের উষা মাতার যে মেন বিগ্রহ রয়েছে তার সামনে কোনো রকম সেলফি বা ফটোগ্রাফি করা যাবে না, সেটাই এখানে মেনশন করা রয়েছে। অনেকটা ওপরেই মন্দিরটা, এই নিচ থেকে নেমে উঠে এলাম, আর এখনও এতটা উপরে যেতে হবে, তারপর মন্দির। তো মন্দিরের যে মেন ডেটি বা যে বিগ্রহ রয়েছে সেটার তো ফটোগ্রাফি করা যাবে না, মানে ভিডিও নেওয়া যাবে না, আর সেলফিও তোলা যাবে না, তাই দেখাতে পারবো না তোমাদেরকে। হয়তো মন্দিরটাই দেখাচ্ছি, এটাই দেখো, বাকি তোমরা এলে ঘুরে দেখে নিও। আচ্ছা, কিছুটা উঠে আসার পর এরকম একটা স্পেস মতো রয়েছে, ওখানে জুতো খুলে রেখে, জুতো জমা রেখে তারপর টুকুন মতো একটা কালেক্ট করতে হয়, সেটা কালেক্ট করে এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, হাত পা ধুয়ে তারপর মন্দিরের উপরে যেতে পারো। আবারও অনেকটা উপরে উঠতে হবে, মানে মন্দিরটা বেসিক্যালি এই যে পাহাড়, নিচে থেকে এলাম পাহাড়ের একদম উপরে মন্দিরটা, অনেকটা এরিয়া উঠে এলাম, তারপর জুতো খুলে আবার এই পোর্শনটা উপরে যেতে হবে। আই থিঙ্ক ফাইনাল স্টেপে চলে এসেছি, এরপরে আর ভিডিওগ্রাফি অ্যালাউ করবে না। তো এই হলো মেন গেট, এরপর আর ভিডিওগ্রাফি অ্যালাউ হবে না। ভিডিওগ্রাফি অ্যালাউ না, ভিডিওগ্রাফি নট অ্যালাউড না এই সাইডসে। সাচিয়া মাতা মন্দির রাজস্থানের যোধপুর জেলার একটি অত্যন্ত প্রাচীন ও বিখ্যাত মন্দির। এটি অবস্থিত ঐতিহাসিক শহর ওশিয়ানে, যা একসময় মরুভূমির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। সাচিয়া মাতা টেম্পলের ইতিহাস প্রায় 8ম থেকে 9ম শতাব্দী পর্যন্ত পুরনো। মনে করা হয় এই মন্দিরটি তৈরি হয়েছিল মহারাজা উপেন্দ্রর সময়ে, যখন রাজস্থানের এই অঞ্চল গুর্জারা ও প্রতিহারা রাজবংশের অধীনে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে মন্দিরটি বহুবার সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে, কিন্তু এর প্রাচীন স্থাপত্যশৈলীর অনেকটাই এখনও একই রকমভাবে বজায় রয়েছে। মন্দিরটি উৎসর্গ করা হয়েছে সাচিয়া মাতাকে, যিনি শক্তির এক রূপ বলে মনে করা হয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী দেবী সাচিয়া তার ভক্তদের সত্য ও ন্যায়ের পথে চলার শক্তি দেন। রাজস্থানের অনেক ব্যবসায়ী ও মারোয়াড়ি পরিবার এই দেবীকে তাদের কুলদেবী হিসেবে মানেন। মন্দিরে প্রবেশ করতে হলে অনেকগুলো পাথুরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়, আর ওপর থেকে চারপাশের মরুভূমির এক অসাধারণ দৃশ্য দেখা যায়। আচ্ছা, উট কোথাকার প্রাণী? একটা উট তো একটা বড় প্রাণী। ও ও ও প্রাণীটা কোথায় থাকে বেশি? বেশি করে রাজস্থানে আর ডেজার্ট সাইডে থাকে। বালিতে, তাই তো? আচ্ছা, উটের প্রিয় খাবার কি? জল। উটের প্রিয় খাবার জল, মানে সারাদিন জলই খায়, তাই তো? কিন্তু জলের ওর তো একটা চেম্বার আছে উটের, হ্যাঁ। চেম্বারটা কোথায় রাখে? জিভের তলায়। ওই জিভের তলায় তাহলে উটের জলের চেম্বার। আগের দিন আজমিরের ডেজার্ট আর আজ যোধপুরের ডেজার্ট। আজমিরে জিপ সাফারি আর আজ করব ক্যামেল সাফারি, আর তোমাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। আর মরুভূমির ব্যাপারে কি আর বলবো, এই দেখতে পাচ্ছ চারধারে ধুধু বালি, মরুভূমির মধ্যে দাঁড়িয়ে রয়েছে একদম মাঝখানে। চারধারে যত দূর চোখ যাচ্ছে তত দূরই মরুভূমি। এই পুরো চারদিকটাই মরুভূমি। এখানে আমাদের সাথে যারা এসেছিল তারা ওখানে রিল শ্যুট করছে, কেউ টিকটক বানাচ্ছে, কেউ নিচ থেকে এতটা উঠে হাঁপিয়ে গিয়ে জল খাচ্ছে। আর ওই যে বোন ভাইরা বাচ্চাগুলো যেগুলো এসেছে বালি খেলছে ওখানে, আর আমি এই হ্যালো গাইজ করছি। তো চলো, ওই দিকটায় উটগুলো দাঁড়িয়ে রয়েছে। উট সাফারি কীরকম কী টাকা নেয়, কতটা কী ঘোরায়, সেইগুলো জানছি আর সাথে তোমাদেরকেও জানাচ্ছি।
सो ओशन का खुगड़ी धोरा जो रिजर्ट है वहाँ पे आए थे कैमल सफारी के लिए। इस साइड में देखो बहुत सारे कैमल है और ये भैया कैमल का ऑनर है, तो इससे पूछ लेते हैं कहाँ तक लेके जाते हैं और कितने प्राइस लेते हैं। बोलिए कहाँ तक लेके जाओगे और कितने पैसे लोगे? ऊपर तक जाएंगे, ऊपर तक मतलब वो जो झाड़िया है जहाँ पे वहाँ तक 2 लोग के 100 रुपये बढ़िया राइड रहेगी। लेके जाओगे और फिर से लेके यहाँ तक आओगे ना, आएंगे यहाँ 100 रुपया पर कैमल का, 2 आदमी बैठ सकते हैं। ठीक है, তো শুনলে একটা ক্যামেলে 100 টাকা নেয়, দুজন বসতে পারে। ওই যে ওপরে দেখা যাচ্ছে গাছগুলো রয়েছে ওইখান পর্যন্ত নিয়ে যাবে, দেন আবার এখান পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে। তো পার ক্যামেল 100 টাকা, দুজন বসতে পারে। হ্যাঁ যাই। टाइट रखना झेल का है। ঠিক আছে ঠিক আছে। बाबा पोते ধরবো। আমাকে তো ভাই ভয় লাগছে, ভয় লাগছে। ভাই না নড়ছে কেন এ? এ অন হচ্ছে না বুঝতে পারছি না তো। দেখো সামনে থেকে দেখে নাও। হ্যাঁ হচ্ছে। দেখতে পাচ্ছ? না না ভয় তো একটু লাগছে, নেই এদিক ওদিক নড়ছে মালটা। ধরার জায়গা নেই। এইটুকু ছোট জায়গা একটা। হ্যাঁ দাদার কোমর ধরলে তারপর আমি পড়লাম, দুজনে মিলে পড়বো দেখবে। চেন নেই, চেন না বললো পা লাগাতে হবে না বললো তো। তো আমরা টোটাল 9 জন এসেছিলাম, তার মধ্যে থেকে কেউ সাহস করে ওঠেনি। তো ওখানে 2 জন উঠেছে, একটা ভাই একটা বোন, আর এখানে আমরা 2 জন, আর বাকি সবাই এই পেছনে হেঁটে হেঁটে আসছে। এভাবেই শেষ হলো আমাদের যোধপুরে কাটানো একটা দারুণ দিন। দুর্গ, মন্দির, মরুভূমি আর সেই সোনালি সূর্যাস্ত সব মিলিয়ে আজকের অভিজ্ঞতাটা সত্যিই মনে রাখার মতো। কিন্তু আমাদের রাজস্থানের সফর এখানেই শেষ নয়, কারণ আগামী পর্বে আমরা পৌঁছে যাব রাজস্থানের আরেক অসাধারণ শহর জয়সলমারে। সেখানে অপেক্ষা করছে সোনার কেল্লা আর সেই বিখ্যাত থর মরুভূমির অভিজ্ঞতা। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী ভিডিওতে দেখা হবে জয়সলমারের গল্প নিয়ে। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ এক্সপ্লোরিং।